আর মাত্র 6 দিন পরে এশিয়া কাপের আসর শুরু হতে চলেছে। মাত্র আর কিছুদিন পরে এশিয়া কাপের 17তম আসর শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। ইতিমধ্যে সব দল তাদের প্রথম একাদশ সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে এবং সবথেকে ভারতীয় দল প্রথম একাদশ বাঁচতে কিন্তু খুবই বিপদে পড়তে পারে, কারণ ভারতীয় দলের যে 15 সদস্য স্কোয়াড ঘোষণা করেছে, এই 15 সদস্য স্কোয়াড কিন্তু সবই যোগ্য রাখে প্রথম একাদশে খেলার জন্য। সব প্লেয়ার যোগ্য রাখে প্রথম একাদশ খেলার জন্য এবং ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর খুবই কিন্তু সমালোচনায় পড়তে পারে। গৌতম গম্ভীর কাকে প্লেইং 11-এ খেলাবে এবং কাকে বাদ দেবে, এই নিয়ে কিন্তু গৌতম গম্ভীর খুবই টেনশনের মধ্যে আছে বর্তমান সময়ে। কেন বলছি এই কথাটা? ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল এবং শুভমান গিলকে অবশ্যই প্রথম একাদশে খেলাতে হবে। তাহলে প্রশ্ন এখানেই, তাহলে কি সঞ্জু স্যামসনকে তাহলে কি বাদ দেওয়া হবে? সঞ্জু স্যামসন তাহলে কি মানে সাইড বেঞ্চে বসানো হবে সঞ্জু স্যামসনকে? সঞ্জু স্যামসন কিন্তু কেরালা টি-20 লিগে 3টি ম্যাচ খেলেছে। 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচে 121 রান করেছে এবং আর 2টি ম্যাচে 50-র উপরে রান করেছে সঞ্জু স্যামসন। এবং সঞ্জু স্যামসন কিন্তু অসাধারণ ব্যাটিং করে থাকে টি-20 ক্রিকেটে এবং ওপেনিং পজিশনে। আমাদের ইন্ডিয়া যে 15 সদস্য নাম ঘোষণা করেছে তার মধ্যে 2টি উইকেট কিপার আছে, জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন। এই 2টি প্লেয়ার কিন্তু প্লেইং 11-এ খেলার যোগ্য রাখে। 2টি প্লেয়ার অসাধারণ খেলে থাকে এবং সঞ্জু স্যামসনকে আমরা দেখেছি বেশিরভাগ তিনি ওপেনিং পজিশনে খেলে। প্রশ্ন এখানেই, সঞ্জু স্যামসন তাহলে কোথায় খেলবে? সঞ্জু স্যামসনে ওপেনিং ছাড়া যখন 3-4-এ খেলানো হয় তার কিন্তু অ্যাভারেজ ভালো নয়। ও ওপেনিং পজিশনে তিনি ভালো খেলে থাকে এবং মিডল অর্ডারে তিনি ভালো খেলতে পারে না। তাহলে সঞ্জু স্যামসনকে তাহলে বাদ দেওয়া হবে? এতটা পারফরমেন্স করার পরেও সঞ্জু স্যামসনকে তাহলে বাদ দেওয়া হবে? ভক্তরা এই প্রশ্নটা রাখছে গৌতম গম্ভীরের কাছে, কারণ শুভমান গিল হচ্ছে এশিয়া কাপের ভাইস ক্যাপ্টেন, তাকে তো খেলানো মানে অবশ্যই খেলানো হবে। এবং অভিষেক শর্মা যে কিনা আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর ব্যাটসম্যান। সঞ্জু স্যামসন এবং এই শুভমান গিল এবং অভিষেক শর্মা তাহলে ওপেনিং করছে। তাহলে সঞ্জু স্যামসনের জায়গাটা কোথায়? সঞ্জু স্যামসন ইন্টারন্যাশনাল ক্রিকেটে 149 স্ট্রাইক রেটে খেলে থাকে এবং শুভমান গিল ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেট 139 স্ট্রাইক রেটে খেলে থাকে। শুভমান গিলের থেকে সঞ্জু স্যামসন অনেক এগিয়ে আছে এবং তার সাথে সাথে 3টি সেঞ্চুরি ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে এবং 2টি হাফ সেঞ্চুরি আছে। যদি এরকমই হয়, শুভমান গিল এবং অভিষেক শর্মা যদি ওপেনিং করতে আসে, তাহলে কিন্তু সঞ্জু স্যামসনের সাথে বেইমানি করা হবে। গৌতম গম্ভীর বেইমানি করবে, কারণ এতটা পারফরমেন্স করার পরেও তাকে দল থেকে কি করে বাদ দেয়। আমরা দেখেছি শ্রেয়স আইয়ার, সে কিনা কতটা দুর্দান্ত পারফরমেন্স করলো, তারপরেও তাকে দলে রাখলো না গৌতম গম্ভীরকে নিয়ে চারিদিকে প্রশ্ন উঠছে। এবং যদি প্লেইং 11-এ সঞ্জু স্যামসনকে না যদি জায়গা দেয়, তাহলে কিন্তু আরও সমালোচনা হবে গম্ভীরের উপরে। আপনার কি মনে হয়, সঞ্জু স্যামসনকে কি প্লেইং 11-এ জায়গা দেওয়া উচিত? অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।